পড়ে যায়, নষ্ট হয়ে যায়। জগৎ ধাত্রী, জগৎ মানে জানেন সবাই এই সৃষ্টি, ধাত্রী মানে হচ্ছে ধারণ করা। এই সম্পূর্ণ সৃষ্টিকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করে রয়েছেন তিনি হচ্ছেন ধাত্রী জগৎকে। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধারণ করে রয়েছেন, আমরা তো তার মধ্যে একদম বলা হয় কণা মাত্র। শরীর হিসেবে যদি আমাদের ধরি, আমরা একদম কণা মাত্র এই ব্রহ্মাণ্ডের তুলনায়। কণাও হয়তো হবে না, ধূলি সদৃশ্য আমরা হব না। তো এক যে বলা হয় যে ব্রহ্মার একদিন, তাতে একটা লয় হয়, বলা হয়। তো কত বছর আনুমানিক, মানে 95 কোটি বছর। তারপরে আরও কি 77,60,000 বছর। তো এতদিন পরে একবার লয় হয় নাকি জগৎ। তো দেখুন আমরা বাঁচি কত, সবচেয়ে সর্বোচ্চ 100 বা এর একটু বেশি বা অনেক কম, গড়ায়ু তো অনেক কম। তো যে 95 কোটি বছর, তার তুলনায় আমরা দেখুন একদম শিশুও হয়তো হব না। শিশু কীরকম করে হাঁটে জানেন? হাঁটতে পারে না, একদম গড়িয়ে পড়ে যায়, হামাগুড়ি দিয়েও হয়তো হাঁটতে পারে না। তাকে কে হাঁটায়? মা বা বড়রা কে এরকম ধরে ধরে হাঁটায়। তখন আর কিন্তু পড়ে না, এরকম যখন ধরে থাকে না মা, শিশু তখন আর পড়ে না, পড়ে যেতে চাইলে এরকম উঠিয়ে রাখে, শিশু পড়ে না। সেই তুলনায় আমরা কিন্তু এই সম্পূর্ণ জগতের তুলনায় শিশু তুল্যই। তো আমাদের কেউ যদি এরকম, আমরা কিন্তু প্রতি পদে পদে হোঁচট খেতাম, প্রতি পদে পদে পড়তাম, আছাড় খেতাম। আমাদেরকে তিনি ধরে রয়েছেন বলেই, আমাদের ধারণ করে রয়েছেন বলে আমরা পড়ছি না, মরছি না, আঘাত পাচ্ছি না। তো তিনি আমাদের এভাবে ধরে রয়েছেন। তা আমরা কি করি জানেন? শিশুত্ব বোধ নেই, কে ধরে রয়েছে ভালো, তো মা ধরে টানছে আর হাঁটছে। তো মাঝখানে যখন দেখলো কোনো একটা খেলার বিষয়, ওটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। সেরকম আমাদের অবস্থা সেরকম, আমরা মাকে চিন্তা না করে না, বাদ দিয়ে না, এরকম মাঝখানে খেলতে শুরু করে দিই, একটু আনন্দ পেলাম। আবার একটু দূর গিয়ে না আরেকটা জিনিস দেখেছি, হয়তো একটু কষ্ট পেলাম, লেগেছে আগুন বা কোনো জায়গায় হাত দিয়ে দিয়েছি, যেখানে হাত দেওয়া উচিত নয় ওখানে দিয়ে দিয়েছি। তো ছোটো বাচ্চা যেরকম দেয়, ওখানে হাত দিয়েছে, পুড়েছে, তখন চিৎকার করে কাঁদছে, মা আবার ওখান থেকেও টেনে নিয়ে যায়। তো এরকম আমরা না এই সুখ দুঃখ ভোগ করতে করতে এগিয়ে চলেছি, মাই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? যে আমাদের স্বধামে স্বগৃহে, যেটা মায়ের আলয় বলা হয়, ওখানে আমাদের নিয়ে যাচ্ছে। এই যে বলছেন তিনি যদি ধরে না থাকে না, শ্রীরামকৃষ্ণ বলছেন, তাহলে কিন্তু পড়ে যাই, আমরা পড়েই যাব তিনি যদি ধরে না থাকতেন। আর হচ্ছে একদম বিনষ্ট হয়ে যায়, নশ্বতি, নষ্ট হয়ে যাব তিনি যদি ধরে না